আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সম্পর্কে। পশ্চিমী ঝঞ্ঝার আজকের এই ভিডিওতে আমরা প্রথমেই বর্ণনা করব পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞাটি। শীতকালে উত্তর পশ্চিম ভারতে ভূমধ্যসাগর থেকে আগত পশ্চিমা বায়ুর প্রভাবে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ঝিরিঝিরি বৃষ্টিপাত হয় এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলা হয়। এরপরে আমরা জানব কেন এই ঘটনাটিকে পশ্চিমী ঝঞ্ঝা নামকরণ করা হয়েছে। শীতকালে শান্ত আবহাওয়ার মধ্যে পশ্চিমা বায়ু এসে অশান্ত পরিবেশ সৃষ্টি করে বলে একে পশ্চিমী ঝামেলা বলা হয়। এরপরে আমরা জানব পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি হয় কিভাবে। শীতকালে ভূমধ্যসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণবাত ভূপৃষ্ঠ থেকে অনেক ওপরে পশ্চিমা জেট বায়ুর মাধ্যমে প্রবাহিত হয়ে মধ্যপ্রাচ্য অর্থাৎ ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান অতিক্রম করে লোহিত সাগর ও পারস্য উপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে অবশেষে ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা রাজ্যে প্রবেশ করে এবং আরও পূর্ব দিকে প্রবাহিত হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত পৌঁছে যায়। এর ফলে সিন্ধু গাঙ্গেয় সমভূমিতে হালকা বৃষ্টিপাত হয় এবং জম্মু কাশ্মীরে হিমালয়ে তুষারপাত হয়। নেক্সট আমরা জেনে নেব এই পশ্চিমী ঝঞ্ঝার বেশ কতগুলি বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমত, এটি এক প্রকারের পশ্চিমা বায়ু। দ্বিতীয়ত, এর সৃষ্টি হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলে। তৃতীয়ত, মৌসুমি বায়ুপ্রবাহ বা বৃষ্টিপাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। চতুর্থত, 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এই ঝামেলা দেখা যায়। পঞ্চমত, এর গতিবেগ ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিমি হয়ে থাকে। এরপরে আমরা জেনে নেব পশ্চিমী ঝঞ্ঝার বেশ কিছু প্রভাব সম্পর্কে। প্রথমত, উত্তর ও উত্তর পশ্চিম ভারতে শীতকালে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হয় এবং কখনো কখনো ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যায় এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। দ্বিতীয়ত, হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চলে তুষারপাত সৃষ্টিতে সাহায্য করে এই পশ্চিমী ঝঞ্ঝা। তৃতীয়ত, উত্তর ভারতে শৈত্যপ্রবাহ ঘটে এবং ঘন কুয়াশার সৃষ্টি করে এই পশ্চিমী ঝঞ্ঝা। চতুর্থত, তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পায় এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। পঞ্চমত, পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টিপাত সিন্ধু গাঙ্গেয় সমভূমিতে রবি শস্য অর্থাৎ গম উৎপাদনে বিশেষ সাহায্য করে। তো আজকের ভিডিওতে আমরা পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কে একটি বিস্তারিত ব্যাখ্যা পেয়ে গেলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।